তো আমার মনে হয় কি যাদের ড্রয়িং সুন্দর হয় তাদের হ্যান্ডরাইটিংও সুন্দর হয়, বাট আমার ক্ষেত্রে এমন না। মানে আপনার সামনে এক পাশে আমার ড্রয়িং আর অন্য পাশে যদি রাইটিং খাতা রাখা হয়, আমি শিওর আপনি বলবেন এইটা কি ডাক্তারের প্রেসক্রিপশন। না, এটা আমার হ্যান্ডরাইটিং। হ্যাঁ, মজা করে। আরে ভাই সত্যি, আপনাদের মতো অনেক মানুষই বিশ্বাস করবে না। আমার ক্লাসের সকল ক্লাসমেটরা এ বিষয়ে সাক্ষী দিতে পারে। আমার হ্যান্ডরাইটিং দেখলে মনে হয় প্রাচীন যুগের সাংকেতিক ভাষায় লেখা কোনো প্রাচীন যুগের ভাষা। লোক, আমি হ্যান্ডরাইটিং ঠিক করার অনেক চেষ্টা করছি, বাট অ্যাট দি এন্ড ইউ লিটারালি আমার স্যার ম্যাডামদের জন্য মাঝে মাঝে মায়া হয়। মানে ওনারা কেমনে আমার এই বাজে হ্যান্ডরাইটিংয়ের টর্চার সহ্য করে। স্যার, ম্যাম, আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ আমার এই টর্চার সহ্য করার জন্য। ধন্যবাদ লাগবে না, তুই জাস্ট হ্যান্ডরাইটিংটা ঠিক করিস। এই হ্যান্ডরাইটিংয়ের জন্য স্যার ম্যামদের কাছে অনেক বকাও খাইতে হয়েছে। এইটা কি এমজে, একটা তেলাপোকারে যদি হাতে পায়ে কালি লাগিয়ে তোমার খাতায় দেওয়া হয়, তারও তোমার চেয়ে ভালো হ্যান্ডরাইটিং হবে। ক্লাস 10-এ পড়ো, এখনো তোমার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হলো না। তোমার ক্লাসমেটদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারো না? দেখো না তাদের হ্যান্ডরাইটিং কত সুন্দর। ম্যাম, আমার রোল 10। তো কি হয়েছে, রোল 10 বলে হ্যান্ডরাইটিং সুন্দর করা যাবে না? ম্যাম, আমার এত খ্যাত হ্যান্ডরাইটিং হওয়ার পরও যখন আমার রোল 10, আমার নিচে যাদের রোল তারা এত সুন্দর হ্যান্ডরাইটিং দিয়ে জীবনে কি করলো, যখন আমার আগেই যাইতে পারিনি? কথাই তো যুক্তি আছে, তবে আমি হার মানবো না। মুখে মুখে তর্ক করো, কালকে তোমার প্যারেন্টস নিয়ে আসবা। আমার না সেই সব স্টুডেন্টদের জন্য খারাপ লাগে যারা এক্সামের টাইমে হয় আমার পিছে না হয় আমার সাইডে বসে। মানে ওদের খাতা দেখে আমি ফুল টু কপি করে নেব, কিন্তু আমার খাতার একটা ওয়ার্ড বুঝতে ওদের আধা ঘন্টা সময় লেগে যায়। এইটা শুধুমাত্র অ্যাভারেজ স্টুডেন্টরাই বুঝবে, কারণ টপাররা তো নিজেরাও দেখে না, অন্যেরাও দেখায় না। এক্সাম হলে আমাকে যদি কেউ বলে খাতা দেখাতে, আমি অবশ্যই তাকে খাতা দেখাবো, তবে আমার খাতা দেখে বোঝার দায়িত্ব তার। আমার হ্যান্ডরাইটিং খারাপ হওয়ার অনেকগুলো রিজনই আছে, বাট দ্য মেজর রিজন ইজ আমি অনেক ফাস্ট লিখি। প্রথম 10 মিনিট যদিও বা আস্তে আস্তে লেখে হ্যান্ডরাইটিংটা সুন্দর করতে পারি, কিন্তু 10 মিনিট পর আবার যা তাই। ফাস্ট রাইটিং এর একটা বেনিফিটও আছে, ওইটা হচ্ছে তুমি সময়ের মধ্যে 7টা সিকিউ অথবা সৃজনশীলের অ্যান্সার করতে পারবা। জীবনে অনেক পাপ কাজ করছি, কিন্তু এক্সামের সময় প্রথম 1 ঘন্টা একটা সিকিউ এর উপর কখনো ওয়েস্ট করিনি। আমি তো সিকিউ এক্সাম শেষ হওয়ার আধা ঘন্টা আগে খাতা দিয়ে বসে থাকতাম, রিভিশন না দিয়ে, যাতে সবাই আমার দিকে তাকায় হা হয়ে যায়। আম্মু জানতে পারলে সেই লেভেলের মার খাবো। মাঝে মাঝে তো আমি নিজের হ্যান্ডরাইটিং নিজেই বুঝি না। এইটা কি লেখছিস রে? বানর আর ভাবিদের মধ্যে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তো আজকে আমরা জানবো ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে যুদ্ধ সম্পর্কে। আমি এখানে ব্রিটিশদের লেখছি বানরদের, আর ভারতীয়দের লেখছি ভাবিদের। ভাই, আমার মাথায় এত গোবর কেন? ওই পরীক্ষার সময় 30 মিনিট আগে খাতা জমা দিয়ে বসে থাকতিস? ওয়েট, I can explain. ধুর, ওই কথাটা কেন বলতে গেলাম? অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর তোমরা যদি আরও এমন ভিডিও চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, সায়োনারা।